অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রেবের কার্যনির্বাহী কমিটি 2025-এর নির্বাচন চলছে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে, এবং যেখানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অফিস বা কার্যালয় রয়েছে, এবং এখানে সকাল 9টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত, এবং এর মধ্যে জুমার নামাজের বিরতি থাকবে 30 মিনিটের মতো। দর্শক, এখানে আসলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যারা আসলে সদস্যরা রয়েছেন, এছাড়াও সাংবাদিকদের এই সংগঠনটি ঘিরে অন্যান্য সাংবাদিকরাও আসলে এসেছেন উৎসবমুখর একটি পরিবেশের মাধ্যমে। ভোট কিন্তু এই মুহূর্তে চলছে। অত্যন্ত সুশৃঙ্খল এবং আনন্দমুখর পরিবেশে কিন্তু এই ক্রেবের নির্বাচন যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণটি চলছে, এবং এখানে সাংবাদিকরা যারা আসলে আছেন, ভোটার, এছাড়াও আসলে অন্যান্য যারা আসলে রয়েছেন সাংবাদিকরা, তারাও আসলে এখানে আসছেন, এবং একটি মিলন মেলার মতো কিন্তু এখানে হয়েছে, এবং সাংবাদিকরা কিন্তু এখানে পরস্পর আসলে যোগাযোগ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি চূড়ান্ত যে ভোটার তালিকাটি রয়েছে, সেই চূড়ান্ত ভোটার তালিকাটি এখানে রয়েছে, এবং এখানে 296 জন আসলে যে ভোটার রয়েছেন বিভিন্ন মিডিয়ার, তারা আসলে এখানে তাদের তালিকাটি রয়েছে, এবং অ্যানেক্স তালিকায় আরও 2 জন রয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের, এবং এবারের নির্বাচন সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা কিন্তু মোট 25 জন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। তারা হলেন মির্জা মেহেদি তমাল, মাহবুব আলম লাবলু, আসাদুজ্জামান বিকু এবং সরওয়ার আলম। এছাড়াও সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। তারা হলেন ওমর ফারুক আল হাদি এবং মিজানুর রহমান মাসুম মিজান। এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। তারা হলেন MM বাদশাহ ও SM নুরুজ্জামান। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। তারা হলেন আব্দুল লতিফ রানা এবং নিয়াজ আহমেদ লাবু। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। তারা হলেন খন্দকার হানিফ রাজা, সাইব বাবলু এবং সাজ্জাদ মাহমুদ খান। কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। তারা হলেন শেখ কলিমুল্লাহ এবং মোহাম্মদ মাহমুদুল হাসান। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদ 3টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন। তারা হলেন ইমরান রহমান, জিয়া রহমান, মোহাম্মদ জাকারিয়া ও শহীদুল ইসলাম শাহেদ। এছাড়াও এবার দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ এবং তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ জসিমউদ্দিন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইতিমধ্যেই। এছাড়াও আজকের এই ভোট গ্রহণ মূলত আগামী 1 বছর নির্ধারণ করবে এই সংগঠনটি কে পরিচালনা করছেন, সেই নেতৃত্বের জন্য মূলত এই আজকের ইলেকশনটি হচ্ছে। আপনি কি নির্বাচন করছেন? জি, আমি সহসভাপতি পদে নির্বাচন করছি। আচ্ছা, কেমন উৎসবমুখর পরিবেশ হচ্ছে কিনা, এবং কেমন ভোট গ্রহণ চলছে? যে আমাদের নির্বাচনটা সবসময় উৎসবমুখর পরিবেশে হয় এবং খুবই উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি। গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি মনে করি এখানে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ভোটগুলো হয়, জাতীয় রাজনীতিতে সেইভাবে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের মাঝে কোনো ক্লেশ নাই, হানাহানি নাই, সবাই ভাই ভাই, সবাই সুন্দর মতো আমরা ভোট দিচ্ছি। নির্বাচিত হলে আসলে কি করার ইচ্ছা আছে? আমরা তো অবশ্যই সংগঠনের জন্য উন্নয়ন করার চেষ্টা করব। আমরা সবাই ভাই ভাই, সংগঠনের সাথে আমরা যা করার প্রয়োজন তাই করব। সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য আমরা কাজ করব। দর্শক, আমরা শুনছিলাম একজন সহসভাপতি প্রতিদ্বন্দ্বীর মন্তব্য। আসলে সংগঠনের এই সাংবাদিকদের, বিশেষ করে অপরাধ বিষয়ক সাংবাদিকদের এই সংগঠনটি ঘিরে তার পরিকল্পনা তিনি বলছিলেন, এবং এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি আসলে বলছিলেন অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং খুব সুষ্ঠুভাবে এই নির্বাচনটি পরিচালিত হচ্ছে।
দর্শক আসলে আপনাদের জানিয়ে রাখি এই নির্বাচনটিকে ঘিরে আসলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং প্রবীণ এবং নবীন সাংবাদিকদের একটি মিলন মেলা তৈরি হয়েছে আসলে এটি দেখা যাচ্ছে এবং যারা আসলে ভোটার রয়েছেন তারা আসছেন সরাসরি ভোটার ছাড়াও আসলে যারা সাংবাদিকরা রয়েছেন তারাও আজকের এই দিনটিতে চলে এসেছেন এই নির্বাচনটিকে ঘিরে আসলে একটি সাংবাদিকদের মিলন মেলা তৈরি হয়েছে। দর্শক সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে আজকের এই ভোট গ্রহণ এবং এরপর মূলত গণনা হবে এবং এরপরই জানা যাবে আসলে নির্বাচনে কে বিজয়ী হয়েছেন। দর্শক আপনাকে জানিয়ে রাখি এই নির্বাচনটি আগামী 2025 সালের কার্যনির্বাহী সদস্যদের উদ্দেশ্যে আসলে নির্বাচিত এবং আগামী 1 বছর কারা আসলে ক্রেব পরিচালিত করবেন সেইটির লক্ষ্যে আজকের এই নির্বাচন। দর্শক এই ছিল আজকের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি।